মহাকুম্ভ, সেখানে সবাই পুণ্য স্নান করতে যাচ্ছে। আর মিডিয়া রিপোর্টে কি বলছে যে পদপিষ্ট হয়ে 15 জন মারা গেছে, 30 জন মারা গেছে। সবাই যাচ্ছে ওখানে, কিন্তু কেউ মৃত অবস্থায় থাকছে। এত পুণ্য করতে যাচ্ছে, ভালো কথা। এখানে স্নান করলে আর মানুষ জন্ম পেতে হবে না। কিন্তু মানুষ এতই বাড়াবাড়ি করে বিষয়টা নিয়ে। শুধু এই বিষয়টা না, যে কোনো বিষয় নিয়ে মানে কোনো কিছু হলেই সোশ্যাল মিডিয়া বিষয়টাকে এত তোলপাড় করে, যতক্ষণ না সেখানে কিছু হবে দুর্ঘটনা, ততক্ষণ সে বিষয়টা থামবে না। মিডিয়ার কাজই হলো কোনো বিষয় নিয়ে চেল্লামিল্লি করা, কোনো বিষয় নিয়ে সেটাকে হাইলাইট করা। তাহলেই তো ওদের বিজনেস চলবে, নয়তো ওদের বিজনেস চলবে না। এক্সাম্পল হিসেবে আপনি মহাকুম্ভের কথা বাদ দিন, এখন সোশ্যাল মিডিয়ায় ছোট থেকে ছোট জিনিস নিয়ে যখন একটু বেশি কথা বা আলোচনা শুরু হবে না, মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে লেগে যায়। যতক্ষণ না সেখানে কিছু এমন কিছু ঘটছে যেটা দেখার মতো না বা ভাবনার বাইরে, এই মানুষ এত উত্তেজিত, এত এক্সাইটমেন্ট, কি এমন নেশা আছে যে সেগুলো নিয়ে আমাকে ভাবতে হবে, এক্সাইটমেন্ট হতে হবে। সবাই করছে, আমিও করছি, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, সবাই এটা নিয়ে কথা বলছে, আমিও কথা বলছি। সিনেমা জগতের কথা বলছি আবার, সেখানে কি হচ্ছে? মারপিট, খুন খামারি, রক্ত, বড় বড় দাড়ি, সিগারেট, এত বড় বড় মেশিন দিয়ে সিগারেট ঝলায়। এগুলো হলেই সিনেমা পুরো সুপার ডুপার হিট। সিনেমাতে নেই কোনো কাহিনী, নেই কোনো সমাজের কোনো শিক্ষা, নেই কোনো এমন কিছু যেটা ভারতবর্ষের মানুষের মনে, যুব সমাজের মনে একটা ভালো সূত্র দেবে। সেগুলো মানুষ দেখতেও যাবে না। দেখতে ঠিক মানুষ এই সময় এই বিষয়গুলো দেখতেই যাবে। বড় বড় চুল, দাড়ি, একটু সিগারেট, ড্রিঙ্ক, ওর সাথে অবৈধ সম্পর্ক, কন্টেন্টের মধ্যে সেক্সুয়াল বিষয়, মুভির মধ্যে, এগুলো হলেই ছবি পুরো সুপার ডুপার হিট। নীতির বাইরে কোনো কিছু করলেই সেগুলো সুপার ডুপার হিট। আর আমাদের সেন্সর বোর্ড জানি না ভাই, সেও কি ওই সিনেমা দেখেই এন্টারটেনমেন্ট পাই নাকি বুঝতে পারি না। কোন পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ড তৈরি হয়েছে, বাট আমারও এসব বলা উচিত না, তবুও ভাই বলছি, কারণ চোখে তো পড়ে। দেখি সমাজে এগুলো অ্যাবজর্ব করবি। ভালো লাগা খারাপ লাগা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা প্রকাশ করছি। আপনাদের ভালো না আপনি আপনারা কমেন্টে আজেবাজে বকতে পারেন, আমিও শুনবো। আমি যেরকম এখন আজেবাজে বকছি, আপনারা শুনছেন, বলবেন, আমিও শুনবো। আমি আমার শক্তি প্রকাশ করছি, আপনারা আপনাদের শক্তি প্রকাশ করবেন। এবার হচ্ছে সমাজ, নীতি, সংবিধান, দেশ, রাজ্য, মন্ত্রী, সমাজ, এখন এইসবই এন্টারটেনমেন্ট, এইসবের মধ্যে মানুষ এখন সুখী। আর একটা কথা, নব যারা বিবাহিত জীবন, যারা বিয়ে করছে, অনেকদিন রিলেশনে থেকেছেন, যারা বিয়ে করেছে, তো তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের রিলেশনটা কিভাবে প্রকাশ করছেন, যে আমরা 9 বছর 10 বছর থেকেছি, তারপরে আমরা বিয়ে পিড়িতে বসলাম, যে আমাদের কি বলে ওটাকে, বাংলাদেশে কি বলে, পূর্ণতা পেয়েছে, ওদের যেটা আছে ওটা পূর্ণতা পেয়েছে। তো অনেকে আছে অনেক ধরনভাবে, অনেক রকমভাবে সেটাকে ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়া সেটাকে দেখানোর চেষ্টা করছে। তো সেই সব স্ট্যাটাস বা সেই সব কনটেন্টগুলো দেখে আমার ঠিক এটাই মনে আসে, যে তারা কি শুধুমাত্র ওটা সাকসেস করার জন্যই পৃথিবীতে জন্মেছিল, যে আমরা বিয়ে করেছি বা বিয়ে করাটাই আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য, এমনভাবে সেটাকে প্রকাশ করছে বা এমনভাবে সেটা দেখানোর চেষ্টা করছে, যেন সেটা তাদের
মানে অসাধ্য সাধন করে নিয়েছে বা পুরো পৃথিবী জয় করে নিয়েছে। ওটাই তাদের জীবনের প্রধান লক্ষ্য ছিল। যে আমরা বিয়ে করেছি এত বছর পর রিলেশন। এটা তো গেল। বিয়ের পর আরেকটা ঘটনা ঘটে। ১ বছর হলেই ক্যাপশন দিয়ে চলে আসে যে, "We are completed 1 year হ্যাপি অ্যানিভার্সারি।" একই এক বলে। ওরা তো মাথায় ইংরেজি খুব কম আছে আমি। অ্যানিভার্সারি সরি। হ্যাপি অ্যানিভার্সারি। তো সেটাও এমনভাবে প্রকাশ করে মানুষ জেনে সেটা হওয়ার কথা ছিল না। যে আমরা ১ বছর, ৫ বছর, ৩ বছর, ১০ বছর কাটিয়ে ফেলেছি। এটা হওয়ার কথা ছিল না। বাট আমরা হেনতাই করে এটা কাটিয়ে ফেলেছি। মানে আমাদের এত বছর আমরা কাটিয়ে ফেলেছি। এটা হওয়ার কথা ছিল না। বাই ডিফল্ট কোনোভাবে হয়ে গেছে। মানুষ মানুষ এখন সেটাকে এমনভাবে প্রকাশ করছে। হ্যাপি অ্যানিভার্সারি 1 ইয়ার, 2 ইয়ার জো যেটা যেটা আপনি দেখেন না কেন। তো এটাও অ্যাবসার্ভ করি। মানুষ এটাকে এমনভাবে প্রকাশ করছে যেটা হওয়ার কথা ছিল না। বাই চান্স হয়ে গেছে। তো যাই হোক, অনেক কিছু দেখা যায়। তারপরে যদি ভুলবশত কেউ কোনো ইউনিক বিষয় নিয়ে একটু ভাইরাল হয়ে গেল, তো তাকে নিয়ে মানুষ এত মাতামাতি তার পেছনে এত লেগে থাকবে, সে নিজের চ্যানেলটাকে বা সে নিজের কনটেন্ট গুলোকে নিয়ে এত বেশি থাকবে, যাকে নিয়ে হয়েছে, যাকে নিয়ে সে ভাইরাল হয়েছে বা যাকে নিয়ে কনটেন্ট তৈরি করছে, সে তো বেচারা বুঝতেই পারছে না বা আলাদা পৃথিবীতে চলে যায়। তো সেলিব্রিটি হয়ে গেছে। যাই হোক, আল্টিমেটলি কিছু হয় না। কারণ আমরা অনেক পেছনে অনেকের মানুষের হিস্ট্রি দেখেছি। অনেক যারা অল্প সময়ে ভাইরাল হয়ে গেছে, অল্প সময়ে ট্রেন্ডিং এ চলেছে। বাট তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা তাদের পেছনে গিয়ে লেলিকুত্তার মতো লাইন দিত আর কনটেন্ট তৈরি করত, আলোচনা করত, তাদের ভিডিও করত। এখনো হয়। রিসেন্টলি যেটা কি পকেট পরোটা, যাই হোক আপনারা রিলেট করতে পারবেন। কারণ আপনার মোবাইলে আপনার হাতে স্মার্টফোন আছে। তো স্মার্টফোন থাকলে এইসব সেলিব্রিটিদের আপনি মানে মোবাইল যদি বন্ধ থাকে তবুও দেখে নিতে পারবেন। এমন অবস্থা আরকি। যাই হোক, তো এইসব চলছে এখন বর্তমান সময়ে যে আর তো উম মানে আরো বললে হয়তো মানে আমার মোবাইলের নেট শেষে আমাদের বাড়ির ওয়াইফাই নেট শেষ হয়ে যাবে। এমন অবস্থা আরকি। যাই হোক, হুম, তো এই হচ্ছে চলছে। চলুক, আবার নতুন কিছু দেখবো, আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব। চলো, থ্যাংক ইউ।